আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। রাজনীতিতে শুরু হয়ে গেছে নতুন খেলা। দর্শক, সেই নতুন খেলাটা কি? নতুন রাজনৈতিক দল হয়েছে। আপনারা সবাই জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা কিন্তু আগে যেভাবে ছিল ভালো ছিল, আমার কাছে মনে হয়েছিল ভালো ছিল। এখন এই নতুন রাজনৈতিক দল গঠন করে জাতীয় নাগরিক পার্টি নামে যেই দলটি গঠন করা হয়েছে সেটি হলো এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই সমন্বয়করা ছিল সবাই মিলে তারা একটি রাজনৈতিক দল গঠন করেছে। গঠন করে এখন যেই অবস্থা আমরা দেখতে পাচ্ছি তাদের ভিতরে এবং বিভিন্ন রাজনৈতিক দলের ভিতরে এবং সেনাবাহিনীর সাথে বিভিন্ন কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি। দর্শক, আমি আসলে দেশের বিষয়ে রাজনৈতিক বিষয়ে অত অভিজ্ঞ লোক না, তারপরেও আমি যে কথা বলি আমার কথা অনেকে শোনেন বিধায়, অনেকে কমেন্ট করেন, আমি উৎসাহিত হই বিধায় আমি কিন্তু ভিডিও বানাই। আমার এমন কোনো উদ্দেশ্য নাই যে আমি ভাইরাল হব, আমি বিশাল কিছু করব, আমি খুব রাজনীতিবিদ, আমি খুব বুদ্ধিমান একজন ব্যক্তি, আমি খুব আহামরি শিক্ষিত একজন ব্যক্তি। আমি কিন্তু সেই ধরনের কোনো কিছুই না। আমার ভিডিও যারা দেখেন অনেকে আমাকে পছন্দ করেন বিধায় আমি ভিডিও বানাই। দর্শক, আরেকটি উদ্দেশ্য আছে সেই ভিডিও বানানো, যে ভিডিওর মাধ্যমে যে ইনকাম করা সম্ভব বিধায় আমি কিন্তু ভিডিও বানাই। তাই আমি আমার ভিউজ কামানোর জন্য আমি ভিডিও বানাই। আমার কথাবার্তায় যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। অনেক রাজনীতিবিদরা আছে যে আমার কথা হয়তো বা তাদের বিরুদ্ধে চলে যেতে পারে। এই জন্যই বলছি যে আমি কোনো রাজনৈতিক বিশেষজ্ঞ নই, আমি কোনো রাজনীতিবিদ নই। আমার কাছে দেশ নিয়ে ভাবতে ভালো লাগে, দেশের মানুষ ভালোভাবে কিভাবে চলবে, ভালো রাজনীতি যারা করে তাদেরকে আমার পছন্দ হয়, এবং যারা অত্যাচারিত রাজনীতিবিদ, যারা অত্যাচার করে মানুষের উপরে জুলুম করে, এদের বিরুদ্ধে আমার কথা বলতে ভালো লাগে, তাই আমি কথা বলি। দর্শক, আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেই বিষয়টা হচ্ছে যে আজকে রাজনীতিতে দেশের ভিতর বিশাল বড় একটা সংকট চলছে। আপনারা সবাই জানেন যে ইতিমধ্যে 6 মাস পার হয়েছে যে দেশের যে অত্যাচারিত, যে নির্যাতন করা যেই দলটি এবং মানুষের উপরে জুলুম করা যেই দলটি, মানুষের ঘাড়ের উপরে চেপে বসা যেই দলটি, সেই আওয়ামী লীগ নামক সেই দলটি এই দেশে দীর্ঘ 15 বছর শাসন করেছে। আপনারা দেখেছেন, সেই শাসনের বর্ণনা সবাই দিতে পারবেন। আমার কাছ থেকে নতুন করে যে শোনা লাগবে এরকম কোনো কথা নয়, কিন্তু তারপরেও আমার বলতে হচ্ছে যে এই সরকার বিতাড়িত হওয়ার পর দেশে একটা রাজনীতিতে একটা সংকট চলছে। কেউ বলছে নির্বাচন দিতে হবে, কেউ বলছে সংস্কার করতে হবে, কেউ বলছে যে সংস্কার না করে নির্বাচন নয়। এই বিভিন্ন পক্ষে বিপক্ষে কিন্তু বক্তব্য চলছে। এর মাঝে ছাত্রদের যেই নতুন রাজনৈতিক দল, এই রাজনৈতিক দল গঠন হওয়ার পর বিভিন্ন সময় তাদের মুখ থেকে বিভিন্ন বক্তব্য মানুষ শুনতে পাচ্ছে, এমনকি তাদের উপরে মানুষ এখন বিরক্ত হয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। আজকের একটি নিউজ আমি দেখলাম, সেই নিউজে বলা হয়েছে যে নতুন রাজনৈতিক দল নাগরিক পার্টি, সাবেক ডাকসুর ভিপি নুরুল হক নুরুর যেই রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের প্রায় 40 জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে। গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর ভিপি সহ প্রায় 40 জনের বিরুদ্ধে মামলা করেছে। এই যে দেখেন, এই সরকার পতনের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা এই সমস্ত রাজনৈতিক দল এবং ছাত্ররা কিন্তু একসাথেই ছিল। ভিপি নুরুল হক নুরুর কথা মতো অনেকে কিন্তু আন্দোলন করেছে। আপনারা জানেন যে এই 5 আগস্টের আগে কিন্তু নুরুল হক নূর সহ আরো অনেকে গ্রেপ্তার হয়েছে। নুরুল হক নূর যখন আদালতে হাজির করা হয় তখন সে ওই সময় কোনো না কোনোভাবে সাংবাদিকদের বুম এবং ক্যামেরার সামনে একটু কথা বলার সুযোগ পেয়ে সে দেশবাসীর উদ্দেশ্যে বলেছিল যে 90 ভাগ কিন্তু সরকার পড়ে গেছে, আপনারা আন্দোলন চালিয়ে যান, আর 10 ভাগ বাকি আছে, এই 10 ভাগও কিন্তু শেষ হয়ে যাবে, তা ইনশাল্লাহ আপনারা আন্দোলন চালিয়ে যান, এই সরকার আর টিকতে পারবে না। এই ধরনের বক্তব্য আপনারা সবাই শুনেছেন। আর এই নুরুল হক নূর কিন্তু ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছে, আপনারা সবাই জানেন। সেই ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে এখন এই নতুন রাজনৈতিক দল নাগরিক পার্টি আজকে মামলা করেছে। এই নিজেরা এখন এই মামলা টামলা যদি করেন তাহলে দেশের কিন্তু সংকট আরো বাড়বে। এমনকি নিজেরা যদি গ্যাঞ্জাম করেন, যদি তার দলের কোনো নেতাকর্মীরা যদি এই নাগরিক পার্টির কোনো নেতাকর্মীদের উপরে হামলা করে থাকে তো এটা অন্যায় করেছে। আমি বলবো ভিপি নুরুল হক নুরুর যে দলের নেতাকর্মীরা রয়েছে তাদেরকে বলবো কারোর উপরে হামলা মামলা এগুলো না করে দেশের জন্য আপনারা যেভাবে কাজ করেছেন, যেভাবে আপনারা দেশের জন্য আপনাদের রাজনীতিতে যেভাবে আগ্রহ, দেশের মানুষের প্রতি যে ভালোবাসা, আমরা চাই এই ভালোবাসাটা ধরে রাখুন এবং কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপরে হামলা মামলা এগুলো করতে যেন না। ভুল বোঝাবুঝি রাজনীতিতে মারামারি এগুলো কিন্তু আমরা দেখে আসছি, কিন্তু এখন
আমরা একটা জিনিস জানতে চাই, একটা জিনিস বলতে চাই, একটা জিনিস আমরা দেখতে চাই, সেটি হলো রাজনীতিতে সামনের দিকে মারামারি হবে না, কাটাকাটি হবে না, জবরদখল হবে না, সুষ্ঠু রাজনীতি করতে হবে, সবাইকে সুস্থ রাজনীতিতে ফিরে আসতে হবে। তাহলে দেখবেন যে বাংলাদেশের উন্নয়ন করা সম্ভব এবং বাংলাদেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসছে।